জমি সংক্রান্ত বিবাদ মেটাতে এসে আক্রান্ত কংগ্রেস সভাপতি। অভিযোগার্থী তৃণমূল কংগ্রেসের সভাপতির বিরুদ্ধে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানায় সালিশি সভাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো। অভিযোগ, জমি সংক্রান্ত বিবাদ মেটাতে অনুষ্ঠিত বৈঠকে হঠাৎই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। কংগ্রেসের ব্লক সভাপতি তাজিমউদ্দিন তালুকদার অভিযোগ করেছেন, সভা চলাকালীন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আশরাফুল আলী ও তার সহযোগীরা তাকে লক্ষ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং উত্তেজিত হতেই চেয়ার ছুঁড়ে আক্রমণ করা হয়। এতে তিনি আঘাত পান বলেও দাবি করা হয়েছে এবং পুরো ঘটনার থানায় সিসিটিভিতে ধরা পড়তে পারে বলেই অভিযোগকারীর দাবি। ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, যদিও পরে এই ঘটনায় অভিযুক্তদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই প্রসঙ্গে ব্লক সভাপতি কংগ্রেস হেমতাবাদ তাজিমউদ্দিন তালুকদার আর কি বললেন শুনবো। আজকে পদবরোধ কেন, কি হয়েছে? আজকে আমরা থানায় গেছিলাম, আইসি সাহেবই বলেছিল একটা জমি বিবাদ ছিল দুপক্ষের ঘাগড়া 3 নম্বর অঞ্চলে। তো একটা অসহায় গরিব লোকের জমি ধান লাগিয়েছিল, এরা গাজনি করে সেখানে ট্রাক্টর চালিয়ে দিচ্ছে, ধানটা নষ্ট করে দিচ্ছে, বড় ধান। তো এটা নিয়ে আজকে আপোষ ডেকেছিল থানায়। তো তৃণমূলের লোকেরা আসছিল, আমরাও গেছিলাম। তো এইবার আমি বললাম ওখানে যে আমাদের ডাকছে বড়বাবু থানার, উনি যেভাবে মীমাংসা করে দেবে সেটাই মানা হবে। ওরা গাজরি করে বলছে ওই জমি এরা যেতে পারবে না। আমি বললাম ওরা যেতে না পারলে এরাও পারবে না। তখন এই তৃণমূলের ব্লক সভাপতি আশরাফুল, একজন এজেন্ট ড্রাইভার, একজন খালাসি আমাকে মুখ কিস্তি করে কথা বলে বিভিন্ন গালিগালাজ করে। তো আমি তখন বললাম যে একটা সমাজে বসছি, এখানে অফিসাররা আছে, এইভাবে বাজে ভাষা কথা বলো না। তখন ও চেয়ার ছুঁড়ে আমাকে মারছে। চেয়ার ছুঁড়ে মারার পর ওই বড়বাবু থানার আরও আছে সিভিকরা ছিল, আটকে দিয়ে ওদেরকে পাঠিয়ে আমাকে কোনো রকম বাঁচায় নিয়ে আসছে। আমরা একটা গরিব লোকের জন্য থানায় গিয়ে তার নিরাপত্তা চেয়েছি, তার বিচার চেয়েছি, সেখানে আমরা আক্রান্ত হয়েছি এই দুর্বৃত্তদের জন্য। আমি রোজা করি, আর ওই আশরাফুল একজন মানে কি বলবো, একজন ড্রিঙ্কার, একজন ড্রাইভার, একজন হচ্ছে তোমার ওই কি বলে খালাসি, শালা বাইনচোদ। থানায় অভিযোগ দিয়েছেন? থানায় অভিযোগ আমরা দিতে যাচ্ছি। কি দাবি জানাচ্ছেন? আমাদের দাবি ওই দুর্বৃত্ত, এই গুন্ডাদের, এরা ভোটের আগে এখানে সন্ত্রাস তৈরি করতে চাচ্ছে। এদের হারার ভয়, এরা কংগ্রেসকে ভয় পাচ্ছে। এরা জানে একটু লোকসভায় দাঁড়িয়ে তৃণমূলের জামানত বাজেয়াপ্ত হয়েছে, এবার কংগ্রেস এই 3 নম্বরে ফেলবে এখানকার তৃণমূলের ক্যান্ডিডেটকে। কংগ্রেস এদের শেষ করে দেবে, এই ভয় এরা পেয়েছে। এদের দিন শেষ। এই 26-এ নির্বাচনের পর এরা জায়গা দেখবে কোথায় এরা লুকাবে, মানুষ এদের তাড়াবে। আমরা গুন্ডাগর্দি করি না, বেকার শিক্ষিত যুবকরা আমাদের সঙ্গে আছে। অ্যারেস্ট করতে হবে, করতেই হবে। আমরা থানায় যাচ্ছি, না হলে আমরা তারপরে দেখাবো। এই কদিন পর নির্বাচন ঘোষণা হচ্ছে, ওদের দেখবো, লুকানোর জায়গা ওরা পাবে না। হেমতাবাদ থেকে প্রভাত চন্দ্র সরকারের রিপোর্ট আর বঙ্গ সংবাদ। রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর। শহরের নতুন আকর্ষণ দ্য ওবেট ক্যাফে এখন রায়গঞ্জে। আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দ্য ওবেট ক্যাফে। রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর। খাদ্য রসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দ্য ওবেট ক্যাফে, যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে রায়গঞ্জবাসীর। মনোরম পরিবেশ, মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডার ঠিকানা। সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপে গল্প আর সুস্বাদু খাবারের আসর।